গাইস, আপনারা কি ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন কিন্তু কিছু সমস্যার কারণে পরে ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে এখনই সমস্যা সাইডে রেখে ঘুরতে বের হয়ে যান, কারণ সমস্যা সারা জীবনই থাকবে। তাই সমস্যার কথা চিন্তা করে যদি ভেবে থাকেন ঘুরতে যাবেন না, তাহলে আপনার আর ঘুরাই হবে না। আমি যখনই ঘুরতে যাওয়ার প্ল্যান করি তখনই কোনো না কোনো সমস্যা সামনে এসে পড়ে, তখন সমস্যার কথা চিন্তা করে ঘুরতে যাওয়াটা পিছিয়ে দিতাম। ওমা, পরবর্তীতে দেখতাম আর ঘুরতেই যাওয়া হয় না, মানে সমস্যা সবসময় লেগেই থাকে। তাই এখন যদি ঘুরতে যাওয়ার সময় কোনো সমস্যা সামনে এসে পড়ে তাহলে সমস্যাকে পুরোপুরি ইগনোর করি। তাই এখন আমি অনেক বেশি ঘোরাঘুরি করতে পারি। তাই আপনাদেরও যদি সমস্যা বাধা হয়ে দাঁড়ায় ঘুরতে যাওয়ার, সমস্যাটাকে ইগনোর করে দেন। যদি বড় কোনো সমস্যা হয় সেই ব্যাপারটা আলাদা। বেশিরভাগ সময় আমরা ঘোরার প্ল্যান করি বন্ধুদের নিয়ে, কিন্তু দেখা যায় যে বন্ধুদের যাওয়ার কথা থাকে তারা যেতে চায় না, তাই আমাদেরও মন ভেঙে যায়। তাই আমরাও পরিকল্পনা করি আর যাবো না। এই কাজটা না করে আপনারা ঘুরতে চলে যান, দেখবেন বন্ধুর সাথে পরবর্তীতে আবার ঘুরতে যাওয়া হবে, মানে ডাবল ডাবল ঘোরাঘুরি। ইদানিং যত বেশি ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরির প্রতি তত বেশি ভালো লাগা তৈরি হচ্ছে। আর ভালো লাগা তৈরি হবে না কেন বলেন? আকাশটার দিকে একবার তাকান, কি সুন্দর একটা অমায়িক দৃশ্য। মেঘগুলো আকাশের মাঝে এমন ভাবে ছড়িয়ে আছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ঘরে বসে বসে যদি মোবাইল স্ক্রল করতাম আর রিলস দেখতাম, তাহলে হয়তো বা এরকম একটা মুহূর্ত উপভোগ করতে পারতাম না। তবে এই কথাটাও সত্যি, মন চাইলেই সবসময় ঘুরতে যাওয়া যায় না। ঘুরতে যাওয়ার জন্য যেমন ইচ্ছা থাকা প্রয়োজন, তেমনি টাকারও প্রয়োজন, সময়েরও প্রয়োজন এবং সঠিক প্ল্যানিং এরও প্রয়োজন। তবে যাদের সময়ের তোয়াক্কা করতে হয় না, যাদের প্ল্যানিং এর প্রয়োজন হয় না, তারা প্রকৃতপক্ষে অনেক লাকি। কারণ সময় আর প্ল্যানিং ছাড়া যদি আপনি ঘোরাঘুরি করেন, সেই ঘোরাঘুরিটা আপনি 3-4 গুণ বেশি উপভোগ করতে পারবেন। যাই হোক গাইস, ফার্স্ট টাইম গেলাম বন্ধুদের সাথে কায়াকিং করতে, অভিজ্ঞতা জাস্ট অসাধারণ। তোমরাও চাইলে চলে আসতে পারো। ঠিকানাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, 18 নম্বর সেক্টর, 16 10 নম্বর ব্রিজের পাশে। এর আগে আমি অনেকবারই পার্কের মধ্যে বোট চালিয়েছি, কিন্তু এরকম লেকের মধ্যে বন্ধুদের সাথে কায়াকিং প্রথমবার কায়াকিং করলেও একটু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, ভুলেও ভর দুপুরবেলা কায়াকিং করতে যাবেন না। রোদে পুরো একদম কালো ছাই হয়ে যাবেন, শরীর পুরাটা ঝাঁঝরা হয়ে যাবে। এই জন্য হচ্ছে বিকালের টাইমটা একদম বেস্ট। তখন মিষ্টি একটা রোদ থাকবে, খুব ঠান্ডা পরিবেশে শান্তি মতো কায়াকিং করতে পারবেন। বন্ধুদের সাথে কাটানো সময়গুলো এমনিই ভালো কাটে, আরো যদি হয় সুন্দর কোনো জায়গাতে, আরো কোনো সুন্দর অ্যাক্টিভিটিস এর সাথে, তাহলে তার কোনো কথাই নেই। দিয়াবাড়ির এই পর্যটক এরিয়া গুলো বন্ধু বান্ধব বলেন আর ফ্যামিলি বলেন, ঘোরার জন্য একদম পারফেক্ট। হাস্যকর ব্যাপার হচ্ছে, আমরা যখন অলরেডি পানিতে বোট ছেড়ে দিয়েছি তখন হচ্ছে একদম কড়া রোদ চলতেছে, তাই আমি ঠিক মতো চোখও মেলতে পারতেছিলাম না। তাই আমার ফ্রেন্ডে বলতেছিলাম, তুমি চালো, আমি চোখ বন্ধ করে রাখি। আমি তো তাও শুধু আমার চোখগুলো বন্ধ করে রাখতেছিলাম, কারণ চোখ পুরো ঝলসে যাইতেছিল, তাকাইতে পারতেছিলাম না রোদের কারণে। আমার আরেক ফ্রেন্ড তো লাইফ জ্যাকেট মাথার উপরে উঠাই দিছে যাতে ওর গায়ে সানটেন না পড়ে। আরো একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমরা এক বোটে 2টা ফ্রেন্ড উঠছিলাম, দুইজনই মোটামুটি কায়াকিং পারি। আর আরেক বোটে যে 2জন ফ্রেন্ড উঠছে, দুইজনের একজনও কায়াকিং পারেন না। এই ঘটনা দেখে ওদের নিয়ে কি হাসবো নাকি কাঁদবো সেটাই বুঝতে পারতেছিলাম না। যদিও আমরা নিজেরাও ভালো মতো কায়াকিং পারতাম না, তারপরও আমরা ওদেরকে কিছুটা হলেও বুঝাইতে সক্ষম হয়েছি, এভাবে না ওভাবে কায়াকিং করো। তারপর বাধে আরেকটা বিপত্তি, আমার একটা ফ্রেন্ডের একটু মাইগ্রেনের প্রবলেম হচ্ছিল, তাই ওরা কোনো রকমে এদিক সেদিক করে তাড়াতাড়ি ঘাটে পৌঁছে যায়। আসলে অতিরিক্ত গরমে যদি আপনি ঘুরতে যান তাহলে একটু মজা পাবেন না, এটা বাস্তব কথা। কারণ গরম আর রোদের অস্বস্তির কারণে আপনি টিকতেই পারবেন না। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি যেহেতু সময় বা প্ল্যানিং এর তোয়াক্কা করি না, তাই প্রায় সময় ঘুরতে আসলে আমাকে এরকম গরম বা রোদের সম্মুখীন হতে হয়। আবার অনেক সময় তো বৃষ্টি, ঝড় তুফানেরও মুখোমুখি হতে হয়। এই ধরনের ঘোরাঘুরিকে কি বলে জানেন? পাগলা মার্কা ঘোরাঘুরি। তবে এই ধরনের ঘোরাঘুরিতেও একটা শান্তি আছে। কিছু মানুষ ঘুরতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সময় আর পরিস্থিতির কারণে তারা ঘুরতে বের হতে পারে না। তারা ঘোরাঘুরি দেখতে অনেক পছন্দ করে, ঘোরাঘুরির ব্লগ বা ভিডিও পেলে কখনোই স্কিপ করে না। ওই মানুষগুলোর জন্য মূলত আমি যখন ঘুরতে যাই তখন ভিডিওগুলো বানিয়ে রাখি। তবে একটা চিরন্তন বাস্তব কথা হচ্ছে, ঘুরতে যাওয়া আর ঘুরতে যাওয়ার ভিডিও দেখা দুইটা এক ব্যাপার না। তবে এই যে সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা যারা ঘুরতে পছন্দ করে তারা দেখতেও পছন্দ করে। যদিও ঘুরতে যাওয়া আর ঘুরতে দেখা দুইটা আলাদা ব্যাপার, তারপরেও যারা ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু ঘুরতে যেতে পারে না, তারা এই ধরনের ঘোরাঘুরির ভিডিও বা ব্লগ দেখলে কিছুটা হলেও মানসিক শান্তি পায়। আজকের মতো বিদায় নিয়ে নিই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। কোন ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শপিং এর ব্লগ নাকি খাওয়া দাওয়ার ব্লগ নাকি ঘোরাঘুরির ব্লগ? অনেক সময় আমি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়েন করে সেখানকার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ওই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।